আমরা যারা নামাজ পড়ি না, নামাজকে অবহেলা করি, আজকের ভিডিওটা তাদের জন্য। সবাইকে শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল। এক কৃষককে প্রশ্ন করা হলো, নামাজ পড়েছেন? কৃষক বলল, আমরা তো চাষা পোষা মানুষ, দিনে আনি দিনে খাই। আমগো কি নামাজ পড়লে চলবো? নামাজ পড়লে কাজকর্ম কখন করবো? তারপরে এক চাকরিজীবীকে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন? তারপরে চাকরিজীবী বলল, আমরা তো চাকরিজীবী মানুষ, পরের চাকরি করি, সময়ের আগেই ডিউটিতে যেতে হয়, নয়তোবা কপালে থাকে বসের চোখ রাঙানি। আমাদের নামাজের সময় কই? এক ব্যবসায়ীকে প্রশ্ন করা হলো, আপনি নামাজ পড়েছেন? ব্যবসায়ী বলল, আমি তো ব্যবসা করি, মাত্রই দোকানটা খুলছি। নামাজ তো পড়তেই হবে, এটা তো ভালো কাজ, কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে? তারপরে একটা ছোট ভাইকে প্রশ্ন করা হলো, তুমি কি করো? তারপরে সে বলল, আমি ছাত্র, কলেজে পড়ি। তুমি কি নামাজ পড়েছ? ছাত্র ভাই বলল, কি যে বলেন, পড়াশোনার যেই চাপ, নামাজ পড়ার সময় তো পাই না। তাছাড়া আমার কাপড়টাও তেমন পাক পবিত্র থাকে না সব সময়। কেমনে কি করি বলেন? এভাবেই কিছু মানুষ নানান রকমের অজুহাত দিয়ে থাকে। নামাজ রবের সবচেয়ে বড় হুকুম, নামাজ পড়ার থেকে নিজেকে সরিয়ে রাখে। হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি রহমত আলী আর নেই। আনোয়ার সাহেব অফিসে যাচ্ছিলেন। সময়ের আগে তিনি পৌঁছাতে চেয়েছিলেন অফিসে, কিন্তু সময় তাকে সহযোগিতা করেনি। হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি হলো নতুন একজন পেশেন্ট। পঙ্গু অবস্থায় আনোয়ার সাহেবের কাটে বাকি জীবন। ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করে যার কাটতো সারা বেলা, ব্যবসার হিসাব কিতাব মেলাতে গিয়ে হঠাৎ একদিন দুপুরে বুকের বাঁ পাশে উঠে গেল প্রচণ্ড ব্যথা। নামাজ পড়ার সময় ছিল না যেই লোকটির, আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়ে ওঠেনি। হ্যাঁ, তিনি হসপিটালে নেয়ার আগেই চলে গেল ওপারে। আর ওই যে যুবক ছাত্র ভাইটি, নামাজে যার ছিল চির গাফিলতি, অল্প বয়সে ক্যান্সারে সেও চলে গেল একদিন। ছাত্র ভাইটির মনে অনেক আশা ছিল, নিজের মতো করে সাজাবে দুনিয়া, রং রসগন্ধে ব্যস্ত ছিল, আল্লাহকে দেওয়ার মতো সময় ছিল না তার। এখন আমরা কি ভাবতেছি? আমরা কি সেই চাষি রহমত আলী? আমরা কি সেই চাকরিজীবী আনোয়ার সাহেব? আমরা কি সেই ব্যবসায়ী মহাজন? নাকি আমরা সেই ছাত্র ভাইটি? এত তাড়াতাড়ি কি চলে যাব আমি? এখনও তো অনেক সময় বাকি আছে। অথচ মৃত্যু প্রতিদিনই আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যায়। হ্যাঁ, যেতে হবে আমাদেরকেও একদিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান বান্দা হচ্ছে সেই ব্যক্তি যারা নিজের ভুল ত্রুটি নিয়ে চিন্তা করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। অর্থাৎ বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের ভুল ত্রুটি নিয়ে চিন্তা করে এবং তওবা করে এবং মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য নেক আমল করে রাখে। প্রিয় ভাই ও বোন, আমরা এখনো সময় আছে, খুব বেশি দেরি হয়ে যায়নি। সেরা সময়, রবের দিকে ফিরে আসুন, গুরুত্ব সহকারে নামাজ আদায় করুন এবং আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করুন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।